This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। ডিটেল খবরে আসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন বীরভূম সফরে গেছিলেন। একই মঞ্চে আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডল, কাজল শেখ বসেছিলেন। অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি দ্বন্দ্ব মিটে গেছে? তৃণমূল সুপ্রিমো জেলা ছাড়তেই আবার সেই একই ছবি, কেষ্ট কাজল দ্বন্দ্ব। অনুব্রত ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে, অর্থাৎ একই ছবি। সিউড়ি ২ নম্বর ব্লকের অবিনাশপুরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, দুই দলের মধ্যে বচসা হয়, তারপরে হাতাহাতি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সিউড়ি থানার বিশাল বাহিনী গিয়ে পৌঁছয়। অবিনাশপুরের তৃণমূল সভানেত্রীর স্বামীকে ব্যাপক মারধরের অভিযোগ, আরো দুজন আহত হয়ে সিউড়ি সদর হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছেন। আমার হাজবেন্ড চায়ের দোকানে চা বিক্রি করছে, সেই সময় হঠাৎ করে বোমাবাজি, ঢিল ছোড়াছুরি। ও দোকানটা লাগাতে গেছে, রডে করে, তখন পেছন থেকে রডে করে বেরিয়ে দিয়েছে মাথা দিয়ে। রাজুর মুখার্জির টিমের লোক মেরেছে। ও কি দোষ? নিরীহ মানুষ, আমাদের কি করে, আমাদের করে খাওয়ার অধিকার নেই? বলুন কেন কেন এরকম অত্যাচার? জানি না, কেন জানি না, কি করে জানবো? আপনারা কি? হ্যাঁ, আমি তো অঞ্চলে সভানেত্রী, অবিনাশপুর অঞ্চলে সভানেত্রী, মহিলা অঞ্চলে সভানেত্রী। আপনারা কি অনুব্রত মণ্ডলের দল করেন? আপনারা কি অনুব্রত মণ্ডলের দল? হ্যাঁ, আমরা অনুব্রত মণ্ডলের টিম। আমরা ওরা রাজু মুখার্জির টিম, এই কাজল শেখের টিম। দেখুন, আমরা উত্তরবঙ্গে যতবার গেছি খবর করতে ততবারই শুনেছি সেখানে চা বাগান বন্ধ, রাজনৈতিক তরজা হয়েছে, ওর দিকে দোষ ঠেলেছে। আর চা বাগানের শ্রমিকের পরিবার তারা কষ্টের মধ্যে আছেন। এই ছবি চেনা ছবি, বহুবার দেখিয়েছি। আর বোধহয় এই পরিস্থিতিটাকেই কাজে লাগাচ্ছে অসাধু কিছু মানুষ। মোটা বেতনের কাজে টোপ দিয়ে ফাঁদ পাতা হচ্ছে, আর সেই ফাঁদে পা দিতেই সর্বনাশ। 2 পয়সা আয়ের জন্য উত্তরবঙ্গের চা বলায় মেয়েরা আজকে পাচারকারীদের খপ্পরে পড়ছে। কিভাবে এই গোটা উত্তরবঙ্গ পাচারকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। পাচার হওয়ার আগে শিলিগুড়িতে উদ্ধার 90 জন তরুণী। তাদের মধ্যে 2 তরুণীর বাড়ি আলিপুরদুয়ারের কালচিনি চা বাগানে। MA প্রথম বর্ষের ছাত্রী কিভাবে পাচারকারীদের ফাঁদে পড়লেন, এই উত্তরের খোঁজে চা শ্রমিক মহল্লায় পৌঁছে গিয়েছিলাম আমরা TV9 বাংলা। না, এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চায়নি তরুণীর পরিবার। বাগানের শ্রমিকরা জানালেন, উদ্ধার হওয়া তরুণীর বাবা পরিযায়ী শ্রমিক, মা চা বাগানে পাতা তোলেন। মোটা বেতনের চাকরির আশায় एजेंटদের खप्परे पड़ेन तरुणी। राज्य सरकार बगान को भूल गया है। बगान में कितना % आदमी नौकरी करता है? पढ़ा लिखा है तो है, लेकिन नौकरी किसी का नहीं है। सबसे बड़ा समस्या यही है, नौकरी उकरी कुछ नहीं है। কাজ পাইছে, ওইদিকে কাজ করতেছে এরকম লাগে। আর ওইদিকে লেগে কি করে মানুষগুলা সেটা তো আমরা জানতে পারি না। নিজের থেকে যায় না, এজেন্ট থাকে, এজেন্ট নিয়ে যায়। জলপাইগুড়ির চা বলায়ের ছবিটাও একই। এই এলাকায় চা শ্রমিকের মেয়েও পাচার হতে হতে বেঁচে গেছেন। অভাবের সঙ্গে নিত্য লড়াইয়ে ক্লান্ত। সেখানেই উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখায় পাচারকারীরা। স্বপ্ন পূরণের লক্ষ্যে ফাঁদে পড়ছেন তরুণীরা। চা শ্রমিক থেকে বিরোধী দল মজুরি নিয়ে বিস্তর অভিযোগ। পোষাচ্ছে না, তাই জন্য এরা চলে যাচ্ছে বাইরের থেকে বেশি টাকা পাবো বলে। ওইখানে কাজ করে পয়সা যে নিয়ে আসবে এটাও তো শিওর নেই। 250 টাকা মজুরি দিয়ে পরিবার চলে না, সংসার চলে না। ফলে বাগানের ছেলেমেয়েরা বেশি টাকার লোভে অন্য রাজ্যে কাজ করতে যায়। এলাকার তৃণমূলের দাবি, এনার্জিসটা চালু থাকলে বাগানে প্রচুর পরিমাণ ম্যান্ডেজ ক্রিয়েট হয়। এই যে অর্থনৈতিক একটা দুরবস্থা সেটা কিছুটা হলেও কিন্তু লঘু হয়। জলপাইগুড়ির আমবাড়ি চা বাগানের সঙ্গে বন্ধ হয়ে গেছে শ্রমিকদের চিকিৎসার একমাত্র কেন্দ্রটি। অসুস্থ রোগীদের এখন 14 কিলোমিটার দূরে বানারহাট ব্লক হাসপাতালে নিয়ে যেতে হয়। গাড়ি ভাড়াই পড়ে 600 থেকে 700 টাকা। আর এই টাকাটুকুও অনেকে জোগাড় করতে না পেরে অসুস্থ মানুষটিকে বাড়িতেই ফেলে রাখেন। সেখানে বাগানের হাসপাতালে যন্ত্রপাতির ওপর জমছে ধুলো। বন্ধ বাগানে শুধুই হাহাকার আর ক্ষোভ। কে শুনবেন ওদের কথা, প্রশ্ন শ্রমিক মহল্লার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
দেখলেন অভাবের তাড়না কি অবস্থা, আর নেতারা তারা ব্যস্ত তাদের মতন করে একটা ইস্যু সেট করে নিয়ে রাজনীতি করতে। তারা মনে করেন যে এই ইস্যুগুলোই বোধহয় আগামী দিনে তাদের পলিটিক্যাল ডিভিডেন্ড দেবে। বাংলা আর বাঙালি ইস্যু নিয়ে গোটা রাজ্য এখন উত্তাল হয়ে উঠেছে। ভাষা আন্দোলনের ডাক দিয়ে পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একবার নয় একাধিকবার। কিন্তু সব ক্ষেত্রে বাংলা কি বাঙালি হয়ে উঠতে পারছে? প্রশ্নটা আরেকবার করছি, সব ক্ষেত্রে আমাদের বাংলা কি বাঙালি হয়ে উঠতে পারছে? কলকাতা পুরসভায় সব কাজ বাংলায় হবে, ভালো কথা, এমন একটা নির্দেশিকাও জারি হয়েছিল। কিন্তু পুরসভা এলাকায় মাতৃভাষা কি আতশ কাজ দিয়ে খুঁজতে হচ্ছে? দেখুন প্রতিবেদন। দুরন্ত গতিতে ছুটে চলা কলকাতা, সংস্কৃতির শহর কলকাতা, ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে চলা আবেগের কলকাতা, সবাইকে আপন করে নেওয়া কলকাতা। মিটিং মিছিলের কলকাতা ইদানিং ভাষা আন্দোলনের ডাকে সাড়া দিয়ে পথে নেমেছে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, কলকাতা কি নিজের ভাষা হারিয়ে ফেলছে? উত্তর থেকে দক্ষিণ, কলকাতার দোকান, বেসরকারি অফিসে বাংলার কি বড্ড অভাব? 2024 সালে বাংলা ধ্রুপদী ভাষার সম্মান পায়। তারপরেই কলকাতা পুরসভার কাউন্সিলর প্রস্তাব দেন কলকাতার সব দোকান, বেসরকারি অফিসের বোর্ডে অন্য ভাষার পাশাপাশি বাংলা বাধ্যতামূলক করা হোক। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করে পুরসভা। কিন্তু বিশ্বরূপের আক্ষেপ, যতটা তৎপরতার প্রয়োজন ছিল ততটা হয়নি। সার্কুলার হবার পর যতটা ইনিশিয়েটিভ নিয়ে কাজগুলো করা উচিত ততটা বোধহয় হচ্ছে না। সেই কারণেও দেখুন এই বউবাজার স্ট্রিটে বড় বড় সব সোনার দোকান, আপনি যদি এখানে রিভিউ করেন দেখবেন 100টা দোকানের মধ্যে 90টাই কিন্তু ইংরেজিতে সাইনবোর্ড, বাংলা নেই। বাংলায় থাকবো, বাংলায় করব, বাংলা ভাষাকে প্রাধান্য দেবো না, এই জিনিস চলতে পারে না। কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে আমাদের ক্যামেরাতেও উঠে এলো সেই ছবি। বাংলা আছে, কিন্তু দাপটের বড্ড অভাব। বাম জমানা হোক বা তৃণমূল জমানা, বিজ্ঞপ্তি একাধিকবার জারি হয়েছে, কিন্তু সেই বিজ্ঞপ্তি কতটা কার্যকর হয়েছে সেদিকে কেউ খেয়াল রেখেছেন কি? এখানে সব ধরনের লোকই তো থাকে, সেই ক্ষেত্রে বেঙ্গলি তো বোর্ড রয়েছেই, তার পাশে কিছু ইংলিশ লেখা থাকছে যাতে কিছু বুঝতে পারে, যাতে বোধের সুবিধা হয়। অনেক নন বেঙ্গলি যারা বাংলাটা পড়তে পারেন তারা অনেক সময় এসে বোঝে আপনার দোকানটা খুঁজে পাচ্ছি না, বিগত দিনে। তো সেই অনুযায়ী দেখুন বাংলা বোর্ড তো রয়েছেই, তার পাশাপাশি ওপরটা ইংলিশ বোর্ড রাখতে হচ্ছে, সেই সুবিধা দুজন বুঝতে পারেন আর কি। কেএমসি থেকে বহু বছর আগে, আজকে না বহু বছর আগে একবার ছিল বাংলাটা রাখতেই হবে, অসুবিধা নেই। বাংলায় থাকি, বাংলায় বিজনেস করছি, বাংলাটা রাখা উচিত সব দোকানে, সেই হিন্দি নন বেঙ্গলি বলুন কিংবা বাঙালি বলুন, সবাই বাংলায় আছি, বাংলা তো মাস্ট। এর আগেও সুনীল গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার সুশীল সমাজ রাস্তায় নেমেছিল কলকাতায় বাংলা দাপট দৃঢ় করতে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দাপট ফিকে হয়েছে। বিশেষ করে ববিদাকে অনুরোধ করব যে এটা করুন, এটা করলে খুব ভালো হয়। একটা সাইনবোর্ড ধরা যাক বা একটা বিল বোর্ড ধরা যাক, বড় করে বাংলায় লেখা রইলো, তার নিচে বা তার কোনায় কোনো একটা জায়গায় ইংরেজি বা হিন্দি থাকলো, সেটা তো নিশ্চয়ই সেটা বরঞ্চ ভালো। এটাও কিন্তু বাংলা অগ্রাধিকার যে থিওরি, সেই থিওরির মধ্যেই পড়ে। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলছেন খুব শীঘ্রই নির্দেশিকা জারি করতে চলেছে পুরসভা। কোনো ভাষা থাকতে পারে, কিন্তু আপনি দেখে নেন বাংলা কম্পালসারি। আজ ইনস্ট্রাকশন মার্কেট দিয়েছে, ওনার কাছে নোটিশ যাচ্ছে, বাংলা আপনি ইংলিশে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, অসমিয়াতেও লিখতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাটা রাখতে হবে। দেশের সব প্রান্তের সব ধর্মের মানুষের বাস কলকাতাকে কসমোপলিটন সিটির তকমা দিয়েছে বহু যুগ আগেই। কিন্তু সবাইকে আপন করতে গিয়ে কলকাতা কোথাও নিজেকেই হারিয়ে ফেলছে না তো? হারিয়ে যাওয়া সুতানুটি, গোবিন্দপুরের মতো কলিকাতাও কলকাতাকে হারিয়ে ফেলছে না তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সত্যি তো, সুতানুটি, গোবিন্দপুরের মতন কলিকাতাও কলকাতাকে হারিয়ে ফেলছে না তো? কঠিন প্রশ্ন, দেখা যাক উত্তর পাই কিনা আগামী দিনে। আরও একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পিলারে ফাটল দেখা দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে কবি সুভাষ মেট্রো স্টেশন। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। খুব ভালো কথা, কিন্তু এ প্রশ্ন উঠছে যে হঠাৎ করে কি একদিন ঘুম থেকে উঠে ফাটলটা চোখে পড়লো? দেখুন প্রতিবেদন। সোমবার দুপুর থেকেই গোলযোগ চলছিল। কবি সুভাষগামী সব মেট্রো রেকি খালি করে দেওয়া হচ্ছিল শহীদ ক্ষুদিরাম স্টেশনে। দক্ষিণেশ্বরের দিকের মেট্রো রওনা হচ্ছিল
ক্ষুদিরাম থেকেই। সন্ধ্যের পর কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা বন্ধের ঘোষণা করে মেট্রো। জানা যায় ভারী বৃষ্টির জেরে প্ল্যাটফর্মের পিলারে ফাটল দেখা দিয়েছে, যার জেরে ব্লু লাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে কবি সুভাষ স্টেশনে। দমদম গড়িয়া মেট্রো লাইনের একেবারে শেষ স্টেশন কবি সুভাষ স্টেশনের কাঠসেটের 4টে পিলারে ফাটল, এবং এই মুহূর্তে কিন্তু মেট্রো স্টেশনে ঢোকবার যে রাস্তা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে কবি সুভাষ স্টেশন টেম্পোরারি ক্লোজ। মঙ্গলবার সকালে ট্রেন ধরতে এসে স্টেশন বন্ধ থেকে সমস্যায় পড়েন অনেকেই। অসুবিধা তো হবেই, কেননা আমরা তো এইখান থেকে এদিক থেকে রেগুলার যাই, এছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে এখন এই শহীদ ক্ষুদিরাম ছাড়া আর বিকল্প নেই কিছু। চলছে না। কি বলবো? বলছে যে ওদের কোনো প্রবলেম হয়েছে, ওরা এখন চালাতে পারবে না, তো ক্ষুদিরাম পর্যন্ত চলছে। ক্ষুদিরাম পর্যন্ত চলছে। কতটা অসুবিধা হবে? বলছে কবে হবে বলা যাবে না। অসুবিধা তো অনেকই হচ্ছে, সবাই নেমে আবার ফের চলে যাচ্ছে ট্রেন থেকে, সবাই নামলো নেমে ওদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, সব দিকেই চলে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা তো হচ্ছে, কাজে যেতে পারছে না। না, 2010-এর অক্টোবরে তৈরি হয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন, অর্থাৎ 15 বছরের মধ্যেই স্টেশনের 4টি পিলারে ফাটল ধরেছে। ফলে এই পরিকাঠামো এবং তার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওখানে সাধারণত ডিপ ফাউন্ডেশন হওয়ার কথা এই ধরনের ক্ষেত্রে, ফলে যদি পাইল ফাউন্ডেশনের মতো কোনো ফাউন্ডেশন হয়ে থাকে এবং তারপরেও যদি সেটেলমেন্ট হয়, তাহলে সেটা নিশ্চিতভাবেই চিন্তার বিষয়। ফলে তখন নির্মাণের মান নিয়ে একটা প্রশ্ন উঠবে। এই ফাটলের আগের পর্বগুলো জুড়ে যা ঘটেছে তার কার্যকরণ সম্পর্ককেই সেটা সবসময় হচ্ছে যে নজরে থাকা উচিত, যারা আসলে এই পরিকাঠামো রক্ষণাবেক্ষণ করছে। নির্মাণগত ত্রুটি ছিল, যার জন্য প্ল্যাটফর্মের অবস্থা এত খারাপ, সমস্ত কিছু দেরিতে হয়েছে, টেন্ডার দেরিতে দেখা হয়েছে, টেন্ডারের এক্সিকিউশন দেরিতে হচ্ছে, তার ফলেই এইটা হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগে মেট্রো রেল কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ। কলকাতার মেট্রো, প্রাচীন মেট্রো, ভারতবর্ষের প্রথম মেট্রো, এটাকে যে যত্ন নেওয়া উচিত কেন্দ্রীয় সরকার বা মেট্রো রেল বা রেল কর্তৃপক্ষ সেই যত্ন নিচ্ছেন না, সেই জন্যই এই দুর্বলতাগুলো ধরা পড়ছে। ব্লু লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষ। শিয়ালদা দক্ষিণ শাখার নিউ গড়িয়া স্টেশন লাগোয়া এই মেট্রো থেকেই বহু মানুষ দক্ষিণ শাখার ট্রেন ধরেন। হঠাৎ স্টেশন বন্ধ হয়, তারা চূড়ান্ত সমস্যায়। কিন্তু এখন যেটা হয়েছে, এই যে ব্রেক জার্নি হচ্ছে, এইটা ক্ষুদিরাম আসতে হবে শুধু তাই না, এই দেখুন এর জন্য প্রচুর জ্যাম হচ্ছে, যেটা নিত্য প্রয়োজন, মানে লোকদের অসুবিধা হয়ে যাচ্ছে। অনেকই অসুবিধা হচ্ছে, আবার ফিরতে অসুবিধা হয়ে যাচ্ছে রাত্রিবেলা। আবার এখন দেখুন কি কোথায় গাড়ি রাখবো, কি করব না করবো, তাড়াহুড়োর মধ্যে। এই যে অবস্থা, সেখান থেকে পুনরায় মেট্রো স্টেশন তৈরি করা হবে নাকি এভাবেই মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হবে, সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কবি সুভাষ মেট্রো স্টেশন। মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত টুটু বসু। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সংবর্ধনা দিলেন মোহনবাগানের প্রাক্তন সভাপতিকে। মঞ্চে উঠে আবেগে ভাসলেন টুটু বসু, বললেন আকাশের চাঁদ পেলেন তিনি। মোহনবাগান রত্নের সাম্মানিক 1 লাখ টাকাও ফিরিয়ে দিয়েছেন ক্লাবকে, সঙ্গে আরও 4 লক্ষ টাকা ক্লাবকে দিয়েছেন। পরের জন্মেও মোহনবাগানের লাইফ মেম্বার হতে চান জানিয়েছেন টুটু বসু। মুম্বাইয়ের চুচুড়া যুবতীর রহস্য মৃত্যু। দিন কয়েক আগে মুম্বাইয়ের একটি যোগা আশ্রমে গিয়েছিলেন কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী। খবর আসে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হয়েছে সঙ্গীতার। মেয়ের মৃত্যুতে হতবাক পরিবার। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সঙ্গীতা, পাশাপাশি গানও গাইতেন। সঙ্গীতা বাঁধের জলে কেন নামলো তা নিয়ে প্রশ্ন পরিবারের। ঘটনার তদন্ত দাবি করেছেন স্থানীয় কাউন্সিলর। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।